হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। সকাল সকালে চলে আসলাম ইজতেমার ময়দানে। এখানে লাখো লাখো মানুষের ভিড়। আজকে আখেরি মোনাজাত শেষ হয়ে গেল প্রথম ধাপের। তো এইখানে দেখতে পারতেছেন হাজার হাজার লাখ লাখ মানুষ সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। যে এবং আশেপাশে যারা আছে তারা সবাই এখানে আসছিল মোনাজাত ধরার জন্য। দেখতে পারতেছেন এখানে ট্রলার পরে হচ্ছে যে যেভাবে পারছে, পায়ে হেঁটে গাড়ি নিয়ে যে যেভাবে পারছে সে সেইভাবেই এই ইজতেমার ময়দানে মোনাজাত ধরতে আসছে। তো দেখতে পারতেছেন এত মানুষের ভিড়। আমি আসলে ওই ভিড়ের ভিতরে এখনো পর্যন্ত যাইতে পারি নাই। আমি এইখানে একটা মসজিদের ছাদ থেকে এই ফুটেজটা আপনাদের দেখানোর জন্য ভিডিও করেছি। আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং দেশ ও দেশের বাইরে আমার যত ভাই ব্রাদার আছেন সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন খালি মাথা সাদা সাদা শুধু টুপি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম, কিন্তু মানে এত পরিমাণ মানুষ এখানে। তো মানে এত ভিড় হয়েছে বলার বাহিরে। শুধুমাত্র এই আখেরি মোনাজাত যাতে কেউ মিস করতে না চায়, মানে মিস না হয়ে যায়, সেই জন্য মানুষ এইখানে এত তাড়াতাড়ি সবাই চলে আসছে শুধুমাত্র আখেরি মোনাজাতটা ধরার জন্য। আমিও আসলে ওইভাবে ইজতেমায় যাওয়ার সময় পাই না, যেহেতু আমি চাকরি বাকরি করি। তো আজকে সকালবেলা আমার ডিউটি ছিল না, সেই আল্লাহর রহমতে মানে এই উসিলায় আমি ওইখানে যাইতে পারছি। আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারতেছি, এটার জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি যে আমার মাধ্যমে হাজার হাজার লাখ লাখ মানুষ এই ভিডিওটি দেখবে। ঠিক আছে, তবে খুবই ভালো লাগছে এখানে আসতে পাইরা। যে এইখানে না আসলে আসলে এইভাবে এত মানে মানুষ কিংবা এত সুন্দর সুন্দর বয়ান, এই আখেরি মোনাজাত, এই সব কিছু মিলে একসাথে আমি উপভোগ করতে পারতাম না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি এখানে আসতে পারছি। দেখতে পারতেছেন আমি এই ছাদে উঠে এই ফুটেজটা নিছি। তো আমার পাশে হচ্ছে র্যাব ছিল, তো সেই জন্য ওইভাবে পুরোপুরি ফুটেজটা এখান থেকে নিতে পারি নাই। তবে র্যাব কোনো কিছু বলে নাই, উনিও যথেষ্ট পরিমাণ বলছে, মানে ওইখানে ওনাদের ড্রোন চলছিল, সেই জন্য আর কি ফুটেজটা ওইভাবে কালেক্ট করতে পারি নাই। তবে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এই যে র্যাব, তবে ওনারা খুবই ভালো ছিল, বলছে যে ঠিক আছে আপনারা এখানে সুন্দর মতো ভিডিও করেন। আর এই যে পিছনে আমার একটা ছোটো ভাই, আমার একটা ফ্রেন্ডের ছোটো ভাই, ও যে আমার পিছনে, আমি ওকে দেখতেই পারি নাই। তো এই ভিডিওতে মানে এডিট করার সময় আর কি ওকে দেখতেছি যে ও আমার পিছনে ছিল। যাই হোক গ্যাস, দেখতে পারতেছেন যে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। যার যে ব্যাগ বেডিং বস্তা যা যা আছে সব কিছু নিয়ে সবাই ইতিমধ্যে মানে ঢল পড়ে গেছে, বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য ঢল পড়ে গেছে। দেখতে পারতেছেন এখানে আসলে বলার কিছু নাই, কারণ আপনারা সব কিছু দেখে বুঝতে পারতেছেন। এটা হচ্ছে আমার বিয়েই খুবই লাজুক। আল্লাহর কাছে দোয়া করি যে খুব তাড়াতাড়ি তার একটা বিয়ে হয়ে যায়, কারণ সে মেয়ে খুঁজতেছে কিন্তু মেয়ে পাচ্ছে না, কেন জানি না। যাই হোক গাইস, আমার বিয়ের জন্য সবাই একটা পাত্রী দেখবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত ভালোবাসা দেন, আমাকে এত সাপোর্ট করেন। আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আর নতুন নতুন যারা আমার পেজে ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সবসময় আমার পাশে থাকবেন। আমি জানি আমার ভিডিওটি আসলে অনেক সময় অনেক কোয়ালিটিফুল আমি করতে পারি না, এডিটটা অত ভালো করতে পারি না। তারপর আমাকে যে এত ভালোবাসেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তো প্রচুর ঠেলাঠেলির ভিতরে আমরা আটকে গেছি। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।